এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। নেহরু চিলড্রেন মিউজিয়ামে রবিবার দুপুরে প্রায় ৪৫ জন খুদে সায়েন্টিস্টকে দেখা গেল রোবট তৈরি করার কাজ ও রোবটের সম্বন্ধে জানার একটি ওয়ার্কশপ। কলকাতা সহ বিভিন্ন এলাকা থেকে ৫ বছর থেকে প্রায় ১৬ বছর বয়স পর্যন্ত স্টুডেন্টরা এই ওয়ার্কশপে আসে। কেউ সায়েন্টিস্ট হতে চায়, আবার কেউ রোবটের মাধ্যমে বিভিন্ন কাজ করতে চায়। ইসরো থেকে কয়েক মাস আগে চন্দ্রাভিযান হয়েছিল। সেই চন্দ্রাভিযানে মূল ভূমিকা ছিল রোবট। সেই রোবটের মাধ্যমে চাঁদে কি কি আছে সেই রোবটের ক্যামেরা থ্রু দিয়ে ইসরোতে পাঠিয়েছিল অনেক কিছু তথ্য। সেই কথা মাথায় রেখে ছোট স্টুডেন্টরা সায়েন্টিস্ট হতে চাইছে। এখন নেহরু চিলড্রেন মিউজিয়ামে গিয়ে দেখা যায় সেই সব খুদে সায়েন্টিস্টরা রোবট তৈরি করছে এবং রোবটের সম্বন্ধে কিছু তথ্য জানছে। সেখানকার শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায় এই রোবট তৈরি করতে বা তার তথ্য জানতে প্রায় ২ বছর ট্রেনিং নিতে হয়। এই সম্বন্ধে ছোট ছোট সায়েন্টিস্টরা কী বললেন ও সেখানকার শিক্ষক কী বললেন তা শুনুন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। নেহরু চিলড্রেন মিউজিয়াম থেকে প্রদীপ কুমার সিংহের রিপোর্ট, খবর 48 ঘন্টা। ওয়ার্কশপ করাচ্ছি রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, এই যে আজকালকার দিনের যে ইম্পর্টেন্ট সাবজেক্টসগুলো যেগুলো বাচ্চাদের ভবিষ্যতে কাজে লাগবে আমরা সেগুলো কাজ করি। সায়েন্টিস্ট নয়, এগুলো আজকালকার দিনের মানে আমরা জানি যে এআই, রোবোটিক্স এগুলো ছাড়া এখনকার যুগগুলো অচল। তো এই যে স্কিলসগুলো এগুলো বাচ্চাদের খুব ছোটোবেলা থেকে তৈরি হওয়াটা খুব দরকার। এবং আমাদের এই ওয়েস্ট বেঙ্গল রিজিয়নে খুব একটা বেশি ইনস্টিটিউট নেই যারা এটা নিয়ে কাজ করে। তো সেটা মাথায় রেখে আমাদের কাজ এখানে রোবোটিক্সের মাধ্যমে বেসিক্যালি রোবোটিক্স দিয়ে ওরা ইলেকট্রনিক্স, মেকানিক্যাল স্ট্রাকচারিং এবং টুলিং এই 3টে জিনিস ওরা শেখে। একদম এই যে স্কিলগুলো এগুলো এখনকার দিনে যদি না থাকে এটা ভবিষ্যতে গিয়ে এই স্কিলগুলোর আরও দরকার। এটা প্রাথমিক স্টেজ, এটা একদম প্রাথমিক স্টেজ থেকেই আমরা সেখানে শুরু করছি। ওয়ার্কশপটা একদিনেরই হয়, 5 ঘন্টার ডিউরেশনে আমরা ওয়ার্কশপটা করাই। এটা ছাড়া আমাদের ল্যাবস আছে যেখানে বাচ্চারা এসে ক্লাসেস করতে পারে, তারা হাতে কলমে আরও ভালো করে জিনিসটা শেখে। তো সেটা আমরা সপ্তাহে একদিন 2 ঘন্টা করে সেশন দিই বাচ্চাদের ল্যাবে এসে কাজ করে শেখে। কতদিনের কোর্স? মোটামুটি 2 বছরের কোর্স। আপনার নাম? আমার নাম অগ্নিব দাস। ইনস্টিটিউটের নাম কি? ইনস্টিটিউটের নাম হচ্ছে স্পেস ই। এটা কোথায়? আমাদের কলকাতাতে বিভিন্ন সেন্টার আছে, যাদবপুরে আছে, নেহরু চিলড্রেন্স মিউজিয়াম যেখানে আজকে ওয়ার্কশপটা হচ্ছে সেখানে আমরা করি। আমি রোবট জিনিসটা আমাদের হেল্প করে সব ক্যারি করার জন্য। যারা হ্যান্ডিক্যাপ বা তারা উঠতে পারবে না, তাদের জন্য এটা সাহায্য হবে। তাদের রোবট দিয়ে তাদের সাহায্য হবে কিরকম? সাপোজ হাঁটতে পারে না, এবার তাদের কিছু পয়সা নেই, কিছু একটা হুইল চেয়ার কেনার, তো এটা যদি আমরা ডোনেট করি ওদেরকে, ওরা এইটা দিয়ে বাড়ির কাজ করতে পারে। রোবট দিয়ে বাড়ির কাজ করতে পারবে। আচ্ছা, সেই জন্যই তুমি এটা শিখতে চাও। তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? বাড়ি কোথায়? তোমরা কি বানাচ্ছ? এটা রোবট বানাচ্ছি, এটা হলো ফোন ইউজ করা যায়। এটা মিডিল মানে এটা মেনলি বেস। এটা না থাকলেও রোবট চলতে পারবে, কিন্তু এটা না থাকলে পড়ে যাবে। কারণ আমি শিখছি। আচ্ছা, মানে কি থেকে আগ্রহী হলে যে এই জিনিসটা শিখলে আমার ভালো লাগবে? এরকমই জিনিস এসে গেছে তাই।
স্পেসে গেছে, এইটা থেকে আমি ইন্সপায়ার হয়েছি যে এইটা বানাতে এত আগ্রহ স্পেসেক্স নিয়েই বলতে হবে, তাই জন্য এখানে তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? কোথায় বাড়ি? কোথায়? আমার বাড়ি আমার অনেক তো খেলাধুলা আছে, অনেক কিছু রকম অনেক রকমের আছে, এই রোবটটা কেন হলো? চুরি। হ্যাঁ। ভবিষ্যতে কি হওয়ার তোমার পরিকল্পনা? সায়েন্টিস্ট। তোমার নাম কি? ক্লাসে পড়ো? বাড়ি কোথায়?